রামুর জোয়ারিয়ানালায় অবস্থিত ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তিটি দীর্ঘদিন ধরেই দর্শনার্থীদের কাছে পরিচিত একটি দর্শনীয় স্থান। পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি, বিশাল শায়িত বৌদ্ধমূর্তির স্থাপত্য শৈলী এবং শান্ত পরিবেশ উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসছেন। প্রতিনিয়ত এখানে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানকার পরিবেশ শান্তশিষ্ট, খুব নিরিবিলি, খুব মনোরম পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে দর্শন করে যাইতে পারেন, দেখতে পারেন এখানকার কালচার গুলো, দেখতে পারেন এখানকার বিহারগুলো দেখতে পারেন। We visited the temple, the Burmese temple. Now we are here visiting the Buddha. So it's very nice. I love it. সবচেয়ে বড় যে বুদ্ধ মূর্তিটা, অসাধারণ স্থাপত্য শৈলী বলা চলে আর কি। অসাধারণ। এর আগেও আমি বিভিন্ন বৌদ্ধ মন্দিরে গিয়েছি, বাট এতটা সুন্দর বা এতটা অপূর্ব কারুকাজ করা বুদ্ধ মূর্তি দেখা হয়নি আসলে। বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুণাশ্রী মহাথেরো বলেন, ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তিটি দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত দীর্ঘ বৌদ্ধ মূর্তি। এ কারণে পর্যটকদের মধ্যে এই বিহার ঘিরে রয়েছে আলাদা আগ্রহ। এটা বাংলাদেশ এবং সমগ্র বিশ্বে এত পরিচিতি লাভ করেছে। কোটি কোটি মানুষের হৃদয়ে এই সাম্য মূর্তির শান্তির দূত গৌতম বুদ্ধের প্রতিমূর্তি। বিহারের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসছেন। দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে। আমাদের যেটি দেশের সর্ববৃহৎ ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠান রয়েছে, এখানে গতকালকে থেকেই পর্যটক এবং পুণ্যার্থীর ভিড় হয়েছে। পাশাপাশি আমরা আরও পর্যটক এবং পুণ্যার্থীর আগমনের জন্য আমরা প্রতিষ্ঠানের পাশাপাশি আরো একটি মেগা প্রকল্প হাতে নিয়েছি। ধর্মীয় ঐতিহ্য, নান্দনিক স্থাপত্য ও পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে জোয়ারিনালার এই পর্যটন কেন্দ্রটি দিন দিন দর্শনার্থীদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছে। মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ বেতার, রামু, কক্সবাজার।